আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আসলে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি একটা দুঃসংবাদই বটে, নিঃসন্দেহে। তা হচ্ছে অস্ট্রেলিয়া এখন থেকে বাংলাদেশীদের জন্য, শুধু বাংলাদেশী নয়, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই ৪ টি দেশের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। অর্থাৎ এই ৪ টি দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং যে ঝুঁকির যে তালিকা তাদের রয়েছে সেই তালিকায় বাংলাদেশের অবনতি হয়েছে অন্য ৩টি দেশের সাথে, এবং তারা এখন উচ্চ ঝুঁকির তালিকায় আছে। এবং কেন সেটি হয়েছে সেটি একটু আপনাদেরকে বলবো। তো নিঃসন্দেহে এটি ভালো খবর নয়। তো এই ঘটনাটি ঘটেছে আসলে এই যে স্টুডেন্ট ভিসায় যারা যান, আমরা জানি গত বছর ২০২৫ সালে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় গিয়েছেন, অন্যান্য দেশ থেকেও গিয়েছেন। এবং অস্ট্রেলিয়া সরকারের যে হিসাব হচ্ছে তাদের ২০২৫-এ যে বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ঢুকেছেন তার মধ্যে ১/৩ স্টুডেন্টই হচ্ছেন এই ৪টি দেশের, অর্থাৎ বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল। তো এখন এই ৪টি দেশের স্টুডেন্টদের ক্ষেত্রে যেই ঘটনাটি ঘটেছে, বিশেষ করে গত নভেম্বর-ডিসেম্বরে তারা যখন যাচাই বাছাই করার প্রক্রিয়াটি একটু জোরালো করেন এবং যাচাই বাছাই করে দেখেন যে সেখানে অনেক শিক্ষার্থীর আপনার সার্টিফিকেট হচ্ছে ভুয়া, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ভুয়া, অর্থাৎ জালিয়াতির আশ্রয় নিয়ে এই স্টুডেন্ট ভিসায় অনেকে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। এবং এই বিষয়টি যখন ধরা পড়ে তখন সেইগুলো তারা রিপোর্ট করে এবং ভারতে প্রায় পুলিশের অভিযানে প্রায় ১২০০ সার্টিফিকেট, শিক্ষার্থীরা যে সার্টিফিকেট দিয়েছেন সেই সার্টিফিকেটগুলো ভুয়া সার্টিফিকেট হিসেবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ সেগুলো আইডেন্টিফাই করেছে ভারতীয় পুলিশ। এবং অস্ট্রেলিয়া সহকারী শিক্ষামন্ত্রী তিনি কিন্তু ভারতে গত মাসে সফরে গিয়েছিলেন এই বিষয়গুলো নিয়ে। তারপরে কিন্তু এই সিদ্ধান্তটি আসলো যে এখন থেকে এই ৪টি দেশ থেকে যখন যাবে তাদেরকে, যারা স্টুডেন্ট ভিসায় আবেদন করবেন তাদেরকে আরও অতিরিক্ত নথিপত্র এটার সাথে সাবমিট করতে হবে যাচাই বাছাইয়ের জন্য, এবং এই প্রক্রিয়াটি আরও কঠোর হবে। অর্থাৎ এখন এই স্টুডেন্ট ভিসা পাওয়াটা খুব বেশি সহজ হবে না। বিশেষ করে যারা প্রকৃত শিক্ষার্থী নয়, যারা হচ্ছে আপনার জাল সার্টিফিকেট কিংবা ভুয়া স্টেটমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এই খবরটি আসলো যখন আমি দেখলাম যে গত পরশুদিন বাংলাদেশে আপনার একটি 5 স্টার হোটেলে স্টুডেন্ট এক্সপো হচ্ছে, অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। সেখানে অনেক শিক্ষার্থী, তাদের অভিভাবকরা গিয়েছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ায় এখন যেই হারে স্টুডেন্ট যাচ্ছে তাতে অনেকে আশাবাদী হয়ে উঠেছিলেন যে ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়া একটি ভালো পছন্দ হবে। কিন্তু এটি একটু কঠিন হয়ে গেল ইন এ সেন্স। আমি প্রথমেই বলছিলাম যে যারা প্রকৃত শিক্ষার্থী নয় তাদের ক্ষেত্রে কঠিন, কিন্তু এটি যেহেতু প্রক্রিয়াটি কঠিন করা হয়েছে সেহেতু সবার জন্যই এটি একটি কঠিন ধাপ পার হই তারপরে আপনাকে ভিসাটা পেতে হবে। তো এই নথিপত্র সংক্রান্ত স্বচ্ছতার অবনতি হয়েছে, যেটি তারা বলছে একটি রিপোর্টে, যেটি আসছে সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সরকার কিন্তু আপনার বিভিন্ন পয়েন্ট দিয়ে একটি এভিডেন্স লেভেল দেয়, সেটিকে বলে তারা ইএল। এই ইএল হচ্ছে আগে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই ৪টি দেশ EL2-তে ছিল, এখন তাদের অবনতি হয়ে আপনার লেভেল 3-তে এসেছে। কেন অবনতি হয়েছে, এই কোন কোন ক্ষেত্রে এই পয়েন্টগুলো নির্ধারণ করা হয় সেটা একটু বলছি। আপনি হচ্ছে ভিসা প্রত্যাখ্যানের হারটি কীরকম হয়, অর্থাৎ আপনার যদি জালিয়াতি ভুয়া কাগজপত্র দেন সেগুলোর ক্ষেত্রে আপনার ভিসা প্রত্যাখ্যান হবে। তারপরে ভিসা বাতিলের হার, আপনি ধরেন চলে গেলেন, যাওয়ার পরে আপনি সেইখানে গিয়ে দেখলেন আপনার কাগজপত্র ঠিক নেই, আপনার ভিসা বাতিল হচ্ছে। তারপরে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে যদি কেউ বসবাস করে, আবার ধরেন আপনি ভিসা দিয়ে গেলেন, পরে আবার আশ্রয় আবেদন করলেন। তো এই ঘটনাগুলো এই ৪টি দেশের ক্ষেত্রে বেশি ঘটেছে, যেটি বলছিলাম যে সার্টিফিকেট জালিয়াতির বিষয়। এছাড়া ওই বিষয়গুলো তারা খতিয়ে দেখেছে এবং এটির হার এই ৪টি দেশের ক্ষেত্রে বেশি হওয়ার কারণে কিন্তু তাদেরকে আপনার এই ইএল লেভেল 2 থেকে 3-তে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নামিয়ে দেওয়ার মানে হলো আবেদনকারী শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এখন থেকে আর্থিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আরও বিস্তারিত নথিপত্র দিতে হবে। এখন আরও বিস্তারিত নথিপত্রের বিষয়টি
আমি একটু বলি সেই নথিপত্রগুলো কি হবে। সেই নথিপত্রের জায়গায় থাকবে আপনার অন্তত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তহবিলের উৎসের বিস্তারিত প্রমাণ, অর্থাৎ আপনি যে টাকাটা অ্যাকাউন্টে দেখাচ্ছেন সেটার উৎসটা কি, কোথা থেকে আপনি টাকাটা পেয়েছেন, সেটার তথ্য প্রমাণ দিতে হবে। তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আপনি দিচ্ছেন সেগুলোকে সত্যায়িত করতে হবে। তো এখন তারপরেও রেহাই নেই, আপনি সত্যায়িত করে পাঠিয়ে দিলেন, সবকিছু ঠিক হয়ে গেল, সেখানেও কিন্তু রেহাই নেই। তারা হঠাৎ করে যাচাই বাছাই করতে পারে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারে, বোর্ডে যোগাযোগ করতে পারে, মানে তারা এটি যাচাই বাছাই করবে। যদি সন্দেহ হয়, এটি হঠাৎ করে যে কারো ক্ষেত্রে হতে পারে, কাজে সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে। যদি ধরা পড়েন তাহলে নিজের ভিসা তো যাবেই, উচ্চ তালিকার ঝুঁকিতে তো ইতিমধ্যেই চলে গেছে, আরও কি হবে সেটি বলা মুশকিল, কারণ ভবিষ্যতে হয়তো আরো নতুন কোনো কিছু আসতে পারে। তো তারপরে হচ্ছে আপনার এই যে যাচাই বাছাই করার পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমে আপনার বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের হারও বাড়ানো হবে, অর্থাৎ আপনার কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড আছে কিনা, কিংবা আপনার নামে কোনো মামলা আছে কিনা ইত্যাদি অনেক বিষয় এখন থেকে যাচাই বাছাই করা হবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই যে উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এখন এই প্রক্রিয়াগুলো যাচাই বাছাই করতে যেমন সময় লাগবে, ভিসা পাওয়ার হারও কমে যাবে। অর্থাৎ আমরা নিজেদের কারণেই এই সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করায় নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করেছি, সেটি বলাই বাহুল্য। কিন্তু আপনার যে বিষয়টি তারা বলছেন, তারা যেটি চাচ্ছেন, তারা বলছেন যে অস্ট্রেলিয়া সরকার চায় সব শিক্ষার্থী যেন এদেশে অবস্থানের সময় একটি ইতিবাচক অভিজ্ঞতা এবং উচ্চমানের শিক্ষা লাভ করে। আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের সঠিক কাঠামো থাকা জরুরি, যাতে শিক্ষার্থীরা নিশ্চিত হতে পারে যে তারা সেরা শিক্ষার জন্য বিনিয়োগ করছে। অর্থাৎ প্রকৃত শিক্ষার্থী যারা, তারা যেন সঠিক শিক্ষাটা পায় এবং অস্ট্রেলিয়া তাদেরকে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের শিক্ষাটা দিতে চায়। এখন সেটি এই শিক্ষার নাম ধরে যারা অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এই জাল জালিয়াতি করে, তাদের কারণে কিন্তু প্রকৃত শিক্ষার্থীদের জন্য এখন পথটা অনেক কঠিন হয়ে গেল। তো এই ঘটনার সাথে যারা জড়িত কিংবা যারা এটি করছেন, নিঃসন্দেহে তারা নিজেদের ক্ষতি তো করলেনই, পাশাপাশি দেশের সুনামও নষ্ট করলেন। এটি শুধু অস্ট্রেলিয়ায় যে হচ্ছে তা না, এটি কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও হয়তো যাচাই বাছাই করে অন্যান্য দেশও যদি একই পদক্ষেপ নেয়, তাহলে সেখানেও হয়তো অনেক কিছু এরকম ধরা পড়তে পারে এবং সেটি নিশ্চয়ই আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। তো আমি আশা করব, আমরা প্রত্যাশা করি, যারা এই জালিয়াতি ভুয়া সার্টিফিকেট তৈরি করেন, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেন, নিশ্চিতভাবেই আপনাদের এই কাজগুলো থেকে বিরত হওয়া উচিত, কারণ এতে আপনার ব্যক্তিগত মুনাফা হচ্ছে, কিন্তু আপনি যখন ধরা পড়ছেন তখন কিন্তু আর আপনার মুনাফা থাকছে না, আপনার সুনাম থাকছে না, সেটি আপনার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ক্ষতি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের সুনাম নষ্ট হচ্ছে এবং আপনার একটা বড় জনগোষ্ঠীকে সাফার করতে হবে আপনাদের এইসব কাজের জন্য। কাজে এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত এবং যারা প্রকৃত শিক্ষার্থী, আমরা প্রত্যাশা করব তারাও এখন থেকে নিজেরা যে কাগজপত্র যেভাবে প্রয়োজন সেইগুলো নিজেরা যাচাই বাছাই করে সঠিকভাবে তারা যদি অ্যাপ্লিকেশন করে, নিঃসন্দেহে তাদের ভিসা পাওয়ার সুযোগ থাকবে। যদিও এই কড়াকড়ি করা হয়েছে, এখন থেকে নিশ্চয়ই কঠিন হবে বিষয়গুলো। তো এই বিষয়ে একটি ওয়াশিংটন ভিত্তিক ভিসা প্রতিষ্ঠান, তারা ভিসা HQর ওয়েবসাইট একটি প্রতিবেদন তুলে ধরেছে। তারা যেটি বলছে যে এই পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার এই 4 দেশের আবেদনকারীদের এখন ভিসা চূড়ান্ত করার আগে উল্লেখযোগ্য পরিমাণে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে, অর্থাৎ যেটি আমি ইতিমধ্যেই বলেছি। তো এখন এই ঘটনাগুলো কি প্রমাণ করে? আমরা ইতিমধ্যে বললাম যে আসলে স্বচ্ছতা না থাকলে আপনি যদি এই জাল জালিয়াতি করেন তাহলে তো একটা না একটা সময় ধরা পড়তেই হয়, এবং ধরা পড়ার পরে যেটি হয় যে এই ফলটা কিংবা এই চাপটা যেয়ে পড়ে দেশের উপরে, এবং এটি হয়েছে। নিশ্চয়ই ভারত, বাংলাদেশ কিংবা নেপাল, ভুটান সরকার এই ধরনের কাজকে উৎসাহিত করেন নাই, কিন্তু একটি চক্র তো এটি করেছে। এটি করার ফলেই কিন্তু পুরা
দায়ভারটা এখন দেশের উপর গিয়ে চাপছে এবং বাংলাদেশ, ভারত সহ এই 4টি দেশকে এখন আপনি উচ্চ তালিকায় ভুক্ত হয়ে গেল অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। অন্যান্য দেশে যদি একইভাবে এই ঘটনা ঘটতে থাকে তাহলে তো দেশের সুনাম তো যাবেই, এবং যারা প্রমিজিং স্টুডেন্ট রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চান, উচ্চশিক্ষায় যেতে চান, কেরিয়ার করতে চান, তাদের জন্য এই পথ অনেক কঠিন হয়ে গেল। অতএব সবাই সাবধান হন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।